আল কোরআনের বাণী সৌজন্যে কমিউনিটি ব্যাংক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين صدق الله العظيم। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা মা বাদ। আমাদের সবার খুবই পরিচিত, খুবই প্রিয় সূরাতুল ইয়াসিনের আমরা 20 থেকে 24তম আয়াতের তেলাওয়াত শুনলাম। সুবহানাল্লাহ, তেলাওয়াত যেমন মুগ্ধকর, কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আরও মুগ্ধ করে রেখেছেন। এখানে অসাধারণ একটি গল্প, ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। তা হলো ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে তিনজন নবীর কথা বলেছেন। দুজন নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাদের জাতিদের কাছে, জাতিরা তাদেরকে অস্বীকার করলো। এবার তৃতীয় নবীকে আল্লাহ তাআলা পাঠালেন, এই তিনজনকে তারা অস্বীকার করলো এবং তাদেরকে তারা বলল ইন্না তাতায়্যারুনা বিকুম, আমরা তোমাদের কারণে বিপদে আছি, তোমাদেরকে আমরা কুলক্ষণ মনে করছি, তোমাদের কারণে আমাদের সমস্যা হচ্ছে। লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম, তোমরা যদি এই দিনের দাওয়াত বন্ধ না করো তাহলে তোমাদেরকে পাথর মেরে হত্যা করবো। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আমরা কঠোর শাস্তি তোমাদেরকে প্রদান করব। এই কথা যখন বলছিল তখন দূর প্রান্ত থেকে, শহরের উপকণ্ঠ থেকে একজন লোক দৌড়ে আসলেন এবং বললেন ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার জাতি, তোমরা রাসূলদের কথা অনুসরণ করো। দেখুন আল্লাহ তাআলা বলেন মিন আকসাল মাদিনাতি রাজুলুন, রাজুল মানে হচ্ছে নাকেরা, মানে একজন অপরিচিত লোক, কেউ তাকে চেনে না, কিন্তু দিনের প্রতি তার ভালোবাসা কি, তিনি দৌড়ে আসলেন নবীদের স্বার্থে। এবং আল্লাহ তাআলা এই যে একজন অপরিচিত ব্যক্তি, তার গল্পই এখানে, তার ঘটনায় লম্বা করে আল্লাহ তাআলা উল্লেখ করলেন। ওই নবীদের কথা আর আল্লাহ তাআলা বলেন নাই, মানে এতটা তার ভেতর থেকে তিনি এতটা ফিল করতেন আল্লাহকে, আল্লাহর দিনকে, এবং আল্লাহর দিনকে সাহায্য করার জন্য তার যতটুকু সামর্থ্য আছে তাই এসে তিনি বলেন হে লোকেরা, হে আমার জাতি, হে মানুষ, তোমরা এই নবীদেরকে কেন তোমরা তাদের উপর জুলুম করছো, তাদেরকে হত্যা করতে চাও, তাদের উপর মিথ্যা আরোপ করছো, তোমরা তাদেরকে অনুসরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, যাদেরকে তোমরা অনুসরণ করবা, যাদের কথা শোনার উচিত তোমাদের, তাদের দুটো কোয়ালিটি থাকা উচিত। এরা নিজেরা ভালো মানুষ এবং তারা তোমাদের কাছে কোনো পয়সা চায় না। এই নবীরা তো তোমাদের কাছে কোনো পয়সা কামনা করছে না, তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না। আবার এরা নিজেরা ভালো মানুষ, তোমাদের সমাজে সবচেয়ে ভালো মানুষ, তাহলে তোমরা তাদের কথা কেন শুনবে না? তিনি এসে এই কথাগুলো বলছিলেন, তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন। সুবহানাল্লাহ প্রিয় ভাইরা, এবং আল্লাহ বলছেন রাজুলুন ইয়াসআ, দৌড়ে তিনি এসেছেন। আমি আপনাদেরকে নসিহা করব, আপনি সোশ্যাল সেলিব্রিটি না, ফেসবুকে ইউটিউবে আপনাকে কেউ চেনে না, তাতে কি আসে যায়? আল্লাহ কি আপনাকে চেনে না? এমন বহু লোক আছে, পৃথিবীর মানুষ তাকে চেনে কিন্তু আসমানের ফেরেশতারা তাকে চেনে না। কিন্তু এমন লোক আছে পৃথিবীর সবাই তাকে চেনে কিন্তু আসমানের ফেরেশতারা তাকে চেনে না। এমন লোক আছে পৃথিবীর কেউ তাকে চেনে না কিন্তু আসমানের ফেরেশতা তাকে চেনে, তাকে সেলিব্রিটি সে আসমানে। আপনি আসমানি সেলিব্রিটি হন, দুনিয়ার সেলিব্রিটি হলে লাভ কি? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না, এমন একজন ব্যক্তি, তাকে কেউ চেনতো না কিন্তু আল্লাহ তাআলা খোদাই করে কোরআনে তার কথা বলে দিয়েছেন। আর আমরা সূরা ইয়াসিন, সবাই তো আমাদের প্রিয় সূরা, আমরা পড়ি এবং এই ঘটনা আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইনি গিয়ে
এই কথা বলছেন, ওয়ামা আলিয়া লা আবুদুল্লাজি ফাতরানি ওয়া ইলাইহি তুরজাউন। কেন বলো তো, কেন আমরা আল্লাহর ইবাদত করব না? তিনিই তো আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, আমাদের সকল বিষয়ের তার কাছে জবাবদিহি করতে হবে। তাহলে আমরা কেন তার ইবাদত করব না? তিনি যুক্তি দিচ্ছেন, তিনি একজন সাধারণ মানুষ, তিনি আল্লাহর কথা মানুষকে বলছেন এবং তিনি বলছেন আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদুন রহমানু বিদুরিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। তোমরা কি বলো, আমরা কি এই আল্লাহর ইবাদত করব না যিনি আমাদেরকে সকল কল্যাণ দিতে পারেন, সকল অকল্যাণ থেকে বাঁচাতে পারেন? নাকি আমরা এই যে সকল মূর্তির অথবা এই সকল মানুষের আমরা পূজা করব যারা নিজেরাই নিজেদেরকে বাঁচাতে পারে না, তারা নিজেরাই নিজেদের কল্যাণ করতে পারে না, আমরা তাদের পূজা করব, তাদের উপাসনা করব? নাকি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাদেরকে মৃত্যু দেবেন, যার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, যার কাছ থেকে আমরা এসেছি, তিনি সব কিছুর মালিক, আমরা কি তার ইবাদত করব না? তিনি তো শক্তিশালী, বাকিগুলো তো এগুলো কোনো শক্তি নাই, এদের নিজেদেরকে নিজেরা বাঁচাতে পারে না, আমরা কেন তাদের উপাসনা করব? কি অসাধারণ যুক্তি, তাই না? তারা এই লোকে হত্যা করে, তারা নবীদের কথা এবার বাদ, তারা এবার এই লোককে হত্যা করে, হত্যা করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দেন এবং তাকে জান্নাতে নিয়ে যান। সেখানে তিনি বলেন, হায় আমার জাতি যদি ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। হায় আমার জাতি যদি জানতো, আল্লাহ ওরা আমাকে হত্যা করেছে কিন্তু আল্লাহ আমাকে সম্মানিত করেছেন, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন, আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন, আল্লাহ আমাকে অসাধারণ প্যারাডাইজ, আমাকে রাজপ্রাসাদ, আমাকে জান্নাতে দিয়েছেন, আল্লাহ আমাকে কি সম্মান দিয়েছেন। ওরা যদি জানতো, ওরা যদি আমার মতো হতো, ওরা যদি ঈমান আনতো। তিনি আফসোস করছেন জান্নাতে গিয়েও জাতির জন্য। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে যে কথা বলতে চাই এই আয়াতগুলোর প্রেক্ষাপটে, আপনারা প্লিজ দিনের জন্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সম্মান বাড়িয়ে দেবেন। দিনটাকে বুঝুন, আপনি অপরিচিত হন তাতে কিছু যায় আসে না, আপনার সেলিব্রিটি হওয়ার দরকার নাই, আপনি যতটুকু সম্ভব দিনের কাজ করুন, যতটুকু সম্ভব। মানুষ সোশ্যাল মিডিয়াতে আপনার একটা পাবলিসিটি দরকার নেই, মানুষ না জানুক, কিন্তু আল্লাহ তো জানেন, আপনি আল্লাহর জন্য করুন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে আপনার সম্মান বাড়িয়ে দেন। আল্লাহ যেন আমাদেরকে তার পথে চলতে পারে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।